আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ক্যান্সার স্পেশালিস্টদের বক্তব্য, ক্যান্সার হলে আনসার নাই, ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, একসময় ক্যান্সারের মৃত্যু হবে, এটি মেনে নিতে হবে। ক্যান্সার মানেই মরণ ব্যাধি। আমি বলি ক্যান্সার হলে আনসার নেই, সেই কথার কোনো ভিত্তি নেই। ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয়। আমরা একসময় বলতাম যক্ষ্মা হলে রক্ষা নেই, কিন্তু আজ যক্ষ্মা সম্পূর্ণরূপে ভালো হয়। একসময় আমরা বলেছি টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গে চলে যাবে, কিন্তু আজ টাইফয়েড হলে কোনো অঙ্গ যায় না, টাইফয়েড সুন্দরভাবে সুস্থ হয়। একসময় আমরা বলেছি ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা যাবে, কলেরা বলা আসছে, কিন্তু আজকে ডায়রিয়া কোনো মানুষ মারা যায় না। এমনিভাবে এখন রয়েছে যেটা ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া এবং এইডস রোগ। এই চারটি রোগে বলে সবাই বলেন মরণ ব্যাধি, ডাক্তারও বলেন মরণ ব্যাধি, সেটা ক্ষেত্রে আমি বলবো ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগে যারা আক্রান্ত হচ্ছেন প্রত্যেকে সুন্দরভাবে স্থায়ীভাবে সুস্থ হচ্ছেন। এর মধ্যে আপনাদের সাথে একজন ক্যান্সার রোগী সেই মরণ ব্যাধি থেকে 1 মাস মাত্র চিকিৎসা করেছেন। আমার এর আগে কোথায় চিকিৎসা করেছেন, কিভাবে চিকিৎসা করেছেন, এখন কি অবস্থায় আছেন, আমরা ওনাদের কাছ থেকে একটু জানবো। আপনার নাম? জাহানারা। আপনার স্বামীর নাম? মোহাম্মদ গনি। আপনার গ্রামের নাম? নুটিয়াগিরা, ঝগড়া থানা, পোস্ট অফিস? মাহাদ, থানা? জেলা? নড়াই। আপনার কি হয়? আপনার নাম? মোহাম্মদ গরিকে। আপনার পিতার নাম? আব্দুল সোবান খান। আপনার গ্রামের বাড়ি? লুটিয়া। পোস্ট অফিস? থানা? লোহাগড়া। জেলা? নড়াইল। আপনার এই যে আপনার কি হয় উনি? আপনার আম্মা। আপনার আম্মার আব্বু। আপনার নাম? মোহাম্মদ সরোয়ার হোসেন। আরে বাবা, আমার নামের নাম। আচ্ছা, আপনি কি করেন? আমি কারাতে টিচার। আচ্ছা, টিচার, ক্যারাতে টিচার। আচ্ছা, আমরা মার্শাল আর্ট শিখতে পারবো আপনার কাছ থেকে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আপনার আম্মুর কি হয়েছিল, কোথায় কোথায় চিকিৎসা করছেন? আমার আম্মুর হচ্ছে এই যে গালেতে হচ্ছে ওনার এই একটা টিউমারের মতো আসছিল, তো পরে উনি যখন ক্যান্সারে চলে গেছে, ডাক্তারের কাছে গেছে, বলছে ক্যান্সার হয়েছে। তো ক্যান্সার কথা শুনে তারা হতবাক হয়ে গেছে এবং ক্যান্সার হসপিটালে চলে আসছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে ওখান থেকে আর কোনো ট্রিটমেন্ট নেওয়া হয়নি, সরাসরি আপনার কাছে চলে আসছে। এখন আমার কাছে কতদিন চিকিৎসা হয়েছে? এই যে 1 মাস চিকিৎসা হলো। 1 মাস চিকিৎসায় কি অবস্থা এখন? মোটামুটি ভালো। আগে এই গালটা কতটুকু ফুলা ছিল? অনেকটা ভুল ছিল, এখন একটু কমে গেছে। কতটুকু একটু হাত দেখতে দেখান তো, কতটুকু ফুলা ছিল? এতটুকু পরিমাণের নিচে চলে আসছে। এই পরিমাণের নিচে চলে আসছে। একটা টিউমারের মতো ছিল, এটা ফেটে বের হয়ে একটু কমে গেছে, আর নিচ থেকে একটু ঝুলে আছে। এখনো আল্লাহর রহমতে কথা তো বলতে পারে, আগে সে সুস্থ। হ্যাঁ, একটু মাত্র 1 মাসে চিকিৎসা হয়েছে। আপনি কি আগের চেয়ে সুস্থ? আগে কতটুকু ফুল ছিল গাল? মেলা খানিক ফুলে গেছিল, এখন এগুলো কমছে। এখন মোটামুটি খাওয়া দাওয়া চলে, আগের চেয়ে শান্তি। আপনি 1 মাস চিকিৎসা করছেন। সম্মানিত দেশবাসী, আমাদের দেশে অনেক ডাক্তার আছেন যে এক মেডিসিনের নিয়ে সেটা মহাভারত দেখেন। ক্যান্সার মোহাম্মদ হেনিমের এক রোগীর এক মেডিসিনের চিকিৎসা বলছেন 200 বছর আগে। সেম কথাটা ইবনে সিনাও বলেছেন 200 বছর আগে এক মেডিসিনের চিকিৎসা। অ্যালোপ্যাথিক মেডিকে যেমনি ভাবে এক মেডিসিনের 3-4 পাতা লেখা, আমাদের হোমিও মেডিসিনের সেম ভাবেই এক মেডিসিনের 3-4 পাতা লেখা। তারপরে অ্যালোপ্যাথিক চিকিৎসা হলো সরাসরি মেডিসিন রোগের উপরে, সেটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আর হোমিওতে সিমটমসের উপরে, আপনারা জানেন যে আমরা বলি সিমিলিবাসকিউরেন্টার, 7 দেশে ব্যাধি মুক্ত। হোমিও ট্রিটমেন্ট ইজ দ্য ট্রিটমেন্ট অফ পেশেন্ট, নট দি পেশেন্ট বাট দি ডিজিজ, নট দি ডিজিজ বাট দি সিমটমস। আমরা যখন হোমিওতে ঔষধ এবং রোগ এবং রোগীর এবং মেডিসিনের ফোরটা বাইরে অ্যাডজাস্ট করতে পারি, তখন রোগটা যত বড়ই হোক না কেন ভালো হয়ে যায়। কিন্তু অ্যালোপ্যাথিকে যেভাবে পার্শ্ব প্রতিক্রিয়া থাকার পরেও শত শত ওষুধ এরা লেখে, আমরা হোমিওতে পার্শ্ব প্রতিক্রিয়া নাই, আমাদের কি লেখা উচিত নয়? তারা কি আমাদের চেয়ে বোকা মনে হয়? অরিজিনালি যতগুলো সিমটমস পাওয়া যায় রোগীর, সেই সিমটমস গুলো নিয়ে লিখলেই রোগী সুস্থ হয়। আমি ওনাকে ওষুধ দিয়েছিলাম। আপনার নাম কি? জাহানারা। 15/9/2024 সালে প্রেসক্রিপশন করেছি। সেই প্রেসক্রিপশনে আমি টোটাল 110টা ওষুধ ওনাকে দিয়েছি। 114টা ওষুধ দিয়েছি, টোটাল 114টা ওষুধ।
অনলি মাত্র 1 মাসকে সুস্থ হয়েছে। সবাই অনেক হোমিওপ্যাথিক ডাক্তাররা আছেন যে এতগুলা মেডিসিন কিভাবে লেখছি মনে করেন। আপনাদের সবাই চেয়ে বোঝা উচিত, আপনাদের মতো ডাক্তার যারা আছে, অন্তপক্ষে ডিএসএমএস বিএসএমএস আমার সাথে 100 ডাক্তার কাজ করে, তারা সবাই আমাকে যদি ফলো করে, আপনারা যদি মনে করেন যে ক্যান্সার আপনাদের কাছে সুস্থ হয়, আপনারা প্রকাশ করেন, আপনাদেরকে আমরা ফলো করবো। আর যদি মনে করেন আপনাদের কাছে ক্যান্সার ভালো হয় না, ক্যান্সারকে ভালো করতে হবে, ক্যান্সার আমরা আল্লাহর রহমতে 100 জন রোগীর চিকিৎসা করলে 100 জনের সুন্দরভাবে সুস্থ হয়। এতে আপনাদেরকে আমাদের সহযোদ্ধা হিসাবে চাই। আসুন সবাই মিলে কাজ করে, আপনারা যে জিনিসটা বুঝেন না আমরা আপনাদেরকে সহযোগিতা করব। সবাইকে আমাদের অফিসে ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।